أولم يروا إلى الطير فوقهم তারা কি তাদের উপরস্থ পাখিদের প্রতি লক্ষ্য করে না, যারা ডানা বিস্তার করে ও গুটিয়ে নেয়? পরম দয়াময় আল্লাহ ছাড়া অন্য কেউ তাদেরকে স্থির রাখে না। পবিত্র কুরআনের এই আয়াত যেন আমাদের চোখের সামনেই প্রতিনিয়ত জীবন্ত হয়ে ওঠে। কখনো কি থমকে দাঁড়িয়ে আকাশের শূন্য গর্ভে ডানা মেলে উড়ে চলা পাখিদের দিকে তাকিয়েছেন? সুতার মতো সরু পা আর হালকা পালক নিয়েও প্রচন্ড ঝড় তুফানে তারা কিভাবে গাছের ডালে কিংবা সামান্য একটি পাতার উপর স্থির থাকে? যেখানে মানবজাতি খাবারের সন্ধানে যুগ যুগ ধরে ক্লান্তিকর পরিশ্রম করে, সেখানেই পাখিদের রিজিক বা জীবিকার কোনো চিন্তাই নেই। কে প্রতিদিন তাদের রিজিকের ব্যবস্থা করে? কুরআন বলছে, ভূপৃষ্ঠে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহর। প্রকৃতিতে ছড়িয়ে থাকা এই সীমাহীন রহস্য আর সেই জীবন্ত দৃশ্য দেখতে হলে আমাদের যেতে হবে এক নিভৃত পল্লীতে। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির পশ্চিম ডাঙ্গাপাড়া। তবে এই নামে খুব কম মানুষই চেনে জায়গাটিকে। সবার কাছে এটি পরিচিত পাখির গ্রাম নামে। প্রায় 2 শতাব্দীরও বেশি সময় ধরে হাজার হাজার পাখি এই গ্রামকে নিজেদের নিরাপদ ঠিকানা বানিয়ে রেখেছে। প্রায় 4 একর 20% জুড়ে বিস্তৃত একটি বিশাল বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছে সাদা বক, পানকৌড়ি, রাতচরা, ঘুঘু, শালিক সহ নানা প্রজাতির পাখি। আশ্চর্যের বিষয় হলো, স্থানীয়দের দাবি তাদের পূর্বপুরুষদের সময় থেকে এই পাখিরা এখানে নির্ভয়ে বাস করছে। মানুষ আর প্রকৃতির এমন সহাবস্থান আজকের পৃথিবীতে সত্যি বিরল এক দৃশ্য। প্রায় আমাদের বাপদাদার কোথায় আমরা শুনতেছি যে 200 বছর থেকে আসতেছে, এখানে থাকে। শুধু এরা বংশ বিস্তার করার জন্য এখানে আসে, পাখি বাসা তৈরি করে, ডিম পাড়ে, বাচ্চা বড় করে আবার চলে যায়। 6 মাস থাকে এখানে, আবার 6 মাস পর আবার চলে আসে। পাতগুলো হেঙেলা হওয়ার কারণে পাখিগুলোকে আর ধরে রাখা সম্ভব হচ্ছে না। আমি সরকার মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের আশপাশে হয়তো একটা বড় পুকুর খনন করে দিলে আর কিছু গাছের চারা এবং বাঁশের চারা রোপণ করলে আমার মনে হয় যে পাখিগুলোকে টেকে রাখা আমাদের সম্ভব হবে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হাজারো পাখির কিচির মিচিরে ঘুম ভাঙে পুরো গ্রামের। আবার সূর্য ডুবতে শুরু করলে আকাশ ভরে যায় শত শত ডানার শব্দে। মনে হয় যেন প্রকৃতি নিজে আয়োজন করেছে এক বিশাল সুরের আসন। দিনের পর দিন, বছরের পর বছর, এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের মানুষ এই পাখিদের অতিথি নয়, পরিবারের সদস্য হিসেবে আগলে রেখেছে। কেউ তাদের বিরক্ত করে না, কেউ ক্ষতি করে না। আর সে কারণেই হয়তো পাখিরাও মানুষের এই ভালোবাসার প্রতিদান দিতে কখনোই গ্রাম ছেড়ে যায়নি। একটি পাখির গ্রাম নামে পরিচিত, অর্থাৎ 300 বছর ধরে এখানে এই পাখিদের বসবাস বা অভয়ারণ্য বলা যায়। এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থী দেখতে আসেন এই পাখির গ্রামটি। কিন্তু এখানে যে সমস্যা রয়েছে, বসার জায়গা নেই, দর্শনার্থী যে দেখবে আশেপাশে ঘুরে সেই ব্যবস্থাও নেই। পাখিগুলো অনেক নোংরা ফেলে, অনেক জায়গা থেকে অনেক নোংরা নিয়ে আসে। সরকার যাতে এটা উদ্যোগ নেয় যাতে এই জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। যখন মানুষ আসবে তখন বুঝতে পারে যে জায়গাটা অনেক সুন্দর। ব্যস্ত জীবনে আমরা যখন ভবিষ্যৎ জীবিকার অনিশ্চয়তার হিসাব কষতে কষতে ক্লান্ত, তখন এই ছোট গ্রামটি যেন নিঃশব্দে একটি বড় শিক্ষা দিয়ে যায়। যে সৃষ্টিকর্তা ক্ষুদ্র একটি পাখির আশ্রয়, নিরাপত্তা, রিজিকের ব্যবস্থা করেন, তিনি সমগ্র সৃষ্টি জগতের রব। তাই এই পাখির গ্রাম শুধু একটি পর্যটন আকর্ষণ নয়, এটি প্রকৃতি, বিশ্বাস, সহাবস্থান আর মহান আল্লাহর অসীম কুদরতের এক জীবন্ত নিদর্শন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।